এখন কিন্তু ঘড়ির কাঁটায় 12টা বাজতে চলেছে। চলো তোমাদের দিদিভাইকে সারপ্রাইজ দেওয়া যাক। বলো তাহলে, আস্তে ধীরে তোমাদের দিদিভাই বারান্দায় বসে আছে, আস্তে ধীরে তাকে উইশ করা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের থাম্বনেল থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি হতে চলেছে। তোমাদের দিদিভাইয়ের জন্মদিন, দিদিভাইয়ের জন্য একটা সারপ্রাইজ আমি প্ল্যান করেছি। তো সেটা তোমাদের দিদিভাই জানে না। তো কি করব তোমরা সেটা দেখতে থাকো আর সঙ্গে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।
পাপড়ি চেয়েছিলাম, বাট এখন গরমের জন্য গোলাপের পাপড়ি পাওয়া যাচ্ছে না, তো তার জন্য এগুলো দিয়ে যদি কিছু করতে পারি আমি দেখি কী করা যায়। তো ফাইনালি আমার এটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কেমন লাগছে। আশা করি তোমার দিদিভাইয়েরও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো ফ্রেন্ডস, সত্যিই আমি ভাবতে পারিনি যে তোমাদের দাদা ভাই আমার জন্য এরকম একটা সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করবে। তো আমার দেখে খুবই ভালো লেগেছে, কারণ এরকমভাবে আমাকে কখনো মানে আজ পর্যন্ত কেউ কখনো সারপ্রাইজ দেয়নি। তো এই ফার্স্ট টাইম বিয়ের পর সত্যি খুব ভালো লেগেছে। অ্যান্ড শুধু তোমার দাদাভাইকে না, মানে তোমাদের দাদাভাইকে না, এই পরিবারের মানে আমার পরিবারের সকলকে কি বলবো, থ্যাংক ইউ।
এত কিছু করার জন্য, কারণ মাও আমার জন্য অনেক কিছুই করেছিল, তো তাকেও তো বাদ দেওয়া যায় না। তো সেই কারণে মা পায়েসও করেছিল আমার জন্য জন্মদিনে, যেটা মেন, তো সেটাও করেছিল। তো যাই হোক, এত কিছু দেখে সত্যি খুব ভালো লেগেছে। আর তোমাদের দাদাভাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত কিছু করার জন্য। আর আমার বড়দাও একটু আগে এসে, সেরকমভাবে তো কাউকে বলা হয়নি, ঘরোয়া করেই এই প্রোগ্রামটা করা হয়েছে। তো বড়দা এসে একটা গিফটও দিয়ে গেছে আমাকে। বড়দা মানে আমার পিসির ছেলে। তো চলো সেই গিফটটা কি, এখনও ওপেন করিনি আমি, তো তোমাদের সামনে এটা ওপেন করব। চলো কি দিয়েছে সেটা দেখা যাক। অ্যান্ড ভিডিওটা মানে আজকের এই ভিডিওটা যদি তোমাদের সকলে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। অ্যান্ড তোমাদের দাদাভাইয়ের মুখ থেকে কিছু শুনেনি, তোমার কিছু বলার? এরকম দিন কি আবার আমি পাবো? হ্যাঁ, ট্রাই করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো এটাকে ওপেন করা যাক। আমার না গিফট ওপেন করতে খুব ভালো লাগে। তোমার দাদাভাই বলছিল ওপেন করবে, তো আমি বললাম যে না, তোমার করতে হবে না, আমি করব, কারণ বার্থডেটা আমার, ওই জন্য আমি করবো। সদরে কি দিয়েছে? গ্লাস, কালারফুল লাইট গ্লাস, জল খালি লাইট জন্য। দেখি দেখি দেখি, এই চার্জার দিয়ে করতে হবে। ও ও সাবাস, হেভি দিয়েছে তো। ও গ্লাসে খাওয়া যাবে না ভাই, তাই তো? শোপিস। ও আমি তো বললাম জল খাওয়ার জন্য। দাও না, দেখাও কি হলো, অটোমেটিক। হ্যাঁ, আবার হাতে সরো, আবার দাও। দেখি দাঁড়ো, ওই দেখো। এই তো এখানে এখানে এখানে। তুমি ছেড়ে ওটা তো চাপ দিও না। তো দেখো গাইস, কত সুন্দর লাগছে জিনিসটা, সত্যি খুব পছন্দ হয়েছে আমার। এই এত সুন্দর গিফটটা আমাকে দেওয়ার জন্য বড়দাকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার গিফটটা সত্যিই খুব পছন্দ হয়েছে, কারণ এই শোপিস আমার খুবই ভালো লাগে, মানে ঘর সাজানোর জন্য আমার এইসব জিনিস খুবই ভালো লাগে। আর ব্যাপারটা ইউনিক একটা, তো আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ। আরে আমি ভেবেছিলাম এটা জল খাওয়ার গ্লাস, কিন্তু জল খাওয়ার গ্লাস না এটা ভাই। ফার্স্টে ওটাই ভেবেছিলাম, কারণ এখানে এমন ভাবে দেওয়া আছে না, ফার্স্টে ভেবেছিলাম যে জল খাওয়ার গ্লাস এরকম একটা ব্যাপার, কিন্তু আমি পুরো ভ্যাক্কা হয়ে গেলাম। ও হ্যাঁ, আরও দুখানা গিফট পেয়েছিলাম। সেটা হচ্ছে আমার সাথে যাকে ব্লগ করতে দেখো, প্রীতি, তো সেও এসে দুপুরবেলা আজকে চকলেট দিয়ে গেছে আমাকে, তার জন্য থ্যাংক ইউ। আর বাবা দেখো আমাকে আশীর্বাদ করে 500 টাকা দিয়েছে, তো এটা দিয়ে আমি কিছু জিনিস কিনবো। আর তোমরা হয়তো ভাবছো যে তোমাদের দাদাভাইয়ের গিফটটা কোথায়, তো সেটা বলে রাখি, কারণ এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, এটাই আমার জন্য বড় পাওনা, এটাই আমার কাছে একটা বড় গিফট। অ্যান্ড তোমার দাদাভাই তাও গিফট আমাকে দেবে বলেছে, সেটা এখন না, এই মুহূর্তে না, কয়েকদিন পরে সেটা লেট হবে। তো নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের দাদাভাইয়ের যে গিফটটা দেবে আমাকে, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এটাই, ব্যাস আর কিছু না। অ্যান্ড চলো টাটা টাটা বলে দাও। টাটা। অ্যান্ড মেনুতে ছিল বিরিয়ানি।